মানুষ আমরা হোম পেজ করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, কিন্তু এরা কি পারে? পারে না। তো এদেরকে চিনিয়ে দিতে হয়। কিভাবে চিনিয়ে দেয়? এখান থেকে সেটিংস আছে, সেটিংস থেকে রিডিং একটা অপশন আছে। ওরা তো করতে পারে না, তাই আমাদের বলে দিতে হবে যে এটা হোম পেজ, এই স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করব। এবার হোম পেজ কোনটা সিলেক্ট করে দিতে হবে। আমি বলবো হোম পেজ এটা, আর পোস্ট পেজ এটা একটা দিলেই হয়। এটা তেমন কিছু না, আমি ব্লগ পেজ দিয়ে রাখতেছি। দেন সেভ চেঞ্জ, এইটুকু কাজ আমাদের করতে হবে। এটুকু কাজ করার পরে আমি যদি এখন এখানে রিলোড করি, তাহলে দেখেন আমার ওই ডিজাইনটা এখানে চলে আসবে। এই যে আমার ওয়েবসাইট এখানে চলে আসছে, ম্যাজিক। এই যে আমার সেই ডিজাইন যা যা করেছিলাম সব এখানে পাওয়া যাবে। সো এইটুকু আপনাকে করতে হবে। এটাকে হচ্ছে ওয়েবসাইট চিনিয়ে দেওয়া বলে। এটা পেজের ভিতর থেকে করা হয়, ঠিক আছে। আর এটা ছিল মেইন একটা অপশন। এটা না করলে আপনার এখন আপনি যতবার আপনার ওয়েবসাইট ভিজিট করবেন আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন। আমি এটা কেটে দিই এখন, এটা কেটে দিই। এই যে আপনার ডিজাইনটা এখানে শো করবে সুন্দর করে। তার কোনো সমস্যা রইল না, আমাদের কাজ শেষ। তো এখন আমরা আরো কিছু বিষয় জানবো, ছোট ছোট বিষয় যেটা আমাদের জানাটা উচিত। এখান থেকে টেমপ্লেট থেকে থিম বিল্ডার আছে। থিম বিল্ডারে ঢুকলে আমরা একটা হেডার বানাই ফেলতে পারি। থিম বিল্ডার কি? আমরা একটা থিম বিল্ড করে রাখি, এটা প্রো না নিলে অনেকের ওপেন হবে না, আবার অনেকের হবে। হেডার, ফুটার, হ্যাঁ, এটা আমরা এখানে বানাই রাখতে পারি, তারপর সব পেজে ব্যবহার করতে পারি। এটা একটা ওয়ে। হেডার ফুটার বানানোর আরো কিছু ওয়ে আছে, কিছু প্লাগইন আছে, আপাতত আমরা এটা দিয়েও করতে পারি। এটাও একটা ওয়ে, মানে একই কাজ আপনি অনেকভাবেই করতে পারেন। এখানে দেখুন ওরা কিছু হেডার ডিজাইন করে রাখছে। আপনি চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন। হ্যাঁ, এই যে একটা হেডারের ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে অনেক ডিজাইন আছে। আবার পেজেস আছে, ওরা কিছু পেজ ডিজাইন করে রাখছে, ঠিক আছে। এই যে ডাক্তারি পেজ, এটা ডিজাইন করা অলরেডি ডিজাইন। ঠিক কাস্টমাইজেশন এই পদ্ধতিটাকে বলে। আমরা আস্তে আস্তে এটা শিখবো। আর আরেকটা কি আছে? টেমপ্লেট। এখানে আমরা কোনো টেমপ্লেট বানাইলে সেই টেমপ্লেটটা এখানে থাকবে। তো এখানে ব্লকে যান। এখন চাইলে আপনি কি করতে পারেন, এইগুলা নিতে পারেন। ধরেন এই হেডারটা আমার পছন্দ হয়েছে, এটা আমি ইনসার্ট করে দিতে পারি। কানেক্ট টেমপ্লেট লাইব্রেরি, গেট স্টার্টেড, এভাবে করে আপনি নিতে পারেন। বাট নিতে হবে এমন কিন্তু কিছু না, সব কিন্তু আবার নেওয়া যাবে না। আস্তে আস্তে আপনি বুঝবেন কোনটা আপনার প্রয়োজন কোনটা না, কিন্তু সেই পর্যন্ত আপনাকে থাকতে হবে আর কি। আচ্ছা, এলিমেন্টের একটা বেসিক সাইন আপ চাচ্ছে, এটা আপনারা করে নিন। আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে এটা করতে হবে। আমার যদিও করা ছিল, আবার যাওয়ার উদ্দেশ্য আমি জানি না, আমি এখন করবো না। আমি লগ ইন করতে পছন্দ করি না, এটা জানা উচিত দিদির। তো যাই হোক, এই যে দেখুন হেডার, এলিমেন্টের হেডার। হ্যাঁ, এখানে আমরা একটা হেডার বানাইতে হবে আমাদের। কিভাবে বানাই? এখানে ধরেন আমি দুইটা পার্ট নিলাম, একটা হেডার, আমার মতো আমি একটা হেডার বানাবো, আর কিছু না। এখান থেকে প্লাস, এখান থেকে সাইট লোগো আছে, আপনি চাইলে সাইট লোগো আকারও দিতে পারেন। আবার কি করতে পারেন, নরমাল ইমেজ, ইমেজ বা পিকচার, ইমেজও লোগো আকারে দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি একটা লোগো আপলোড করে দিবেন। সেই মুহূর্তে তো আমার কাছে লোগো টোগো কিছু নাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। এটা একটা আছে, এটা একটা লোগো বানাই দিই। এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে, আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে, ড্রোন কেয়ার করা যাবে না। আচ্ছা, ইমেজ, এই যে লাস্ট দেয়া ইমেজ ছোট করে দিতে হবে সামনের সাইড দিয়ে, এটা লোগো আকারে, ঠিক আছে। এটা জাস্ট একটা লোগো আমরা ধরে নিচ্ছি। এবার কি করতে হবে, ন্যাব বার বা ওয়ার্ডপ্রেস মেনু। মেনুরে আপনি ন্যাবও বলতে পারেন, ওয়ার্ডপ্রেস মেনু বলতে পারেন। এটা এখানে এনে টেনে ছেড়ে দিবেন। ওই যে দেখেন আমরা কিছু মেইন মেনু বানিয়েছিলাম অ্যাপিয়ারেন্স থেকে গতকালকের ক্লাসে, ওই মেনুগুলো এখানে আসছে। অর্থাৎ আমরা কিছু ডিজাইন করতেছি। এখানে দেখুন আমি মাউসের কার্সর দিলে একটা স্টাইল আসে, তাই না? এই যে মেইন মেনু,
এখানে যদি আপনি আরো মেনু বানান, ফুটার মেনু যে অ্যাপিয়ারেন্সে বানায় আসেন, তাহলে এখানে এটা শো করবে। তো হরিজন্টাল ভার্টিক্যাল আছে, এই যে লম্বালম্বি, ঠিক আছে। এরপরে কি আছে, ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনে যে মোবাইল মেনুতে এরকম ড্রপ ডাউন থাকে। আচ্ছা, আমরা দেব কি হরিজন্টাল। আচ্ছা, অ্যালাইনমেন্ট সেন্টার দিলে এটা মাঝামাঝি আসতেছে। পয়েন্টার আন্ডারলাইন, এটার মানে কি, আমরা যখন মাউসের কার্সার নিই তখন একটা পয়েন্টার আসে। ওভারলাইন দিলে কি হয়, ওভারলাইন দিলে উপরে যাবে পয়েন্টটা, ঠিক আছে। তারপরে ডবল লাইন দেন, ডবল লাইন দিলে এই যে দুই পাশে। আবার ফ্রেম দেন, তাহলে চারপাশে একটা ফ্রেম আসবে। এই যেগুলো হচ্ছে ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো করতে হবে, সময় দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দেন, এটা অনেক জায়গায় ইউজ করে, এই মেনুটা দেখবেন, এটা অনেক চলে। এরপরে কি আছে, টেক্সট, এটা নরমাল টেক্সটের উপরে একটু বড় হবে এই টাইপের। সো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। এরপর অ্যানিমেশন, ফেড আছে, গ্রো আছে। এই দেখেন গ্রো, মানে ব্যাকগ্রাউন্ডে একটু অন্যভাবে আসতেছে, গ্রো করে আসতেছে। এরপর আছে কি সিঙ্ক, এই যে সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, সিঙ্ক, আচ্ছা সরি সিঙ্ক। সুইপ রাইট, এটা ডান সাইড থেকে আসবে, এটা একটা স্টাইল, ঠিক আছে। সো আপনি এগুলো জাস্ট একটু দেখবেন, প্রথম দিকে যে সময়টা পাবেন এগুলো দেখার, পরবর্তীতে এই সময়টা কিন্তু আর নাই। হ্যাঁ, পরবর্তীতে আরো শিখবেন, আরো টপিকে ডুবে যাবেন, তখন এগুলাকে সাধারণ মনে হবে, বাচ্চাদের মতো, তখন এগুলো তার অত মন আসবে না। এই জন্য প্রথম দিকে এগুলা কাজ করতে হয়। আচ্ছা, টেক্সট অ্যালাইন, অ্যাসাইড, সেন্টার, অনেক কিছু আছে, আপনি এগুলো জাস্ট চেঞ্জ করে করে দেখবেন চেঞ্জটা কোথায় হচ্ছে, আদৌ হচ্ছে কিনা। আইকন, আইকন লাইব্রেরি আছে, ঠিক আছে, এই যে আইকন লাইব্রেরি, এর ভিতরে আপনি যদি কোনো আইকন দিতে চান, হ্যাঁ ইনসার্ট, এখানে অনেক আইকন আছে, তাহলে আপনি এটা দিতে পারেন। ওকে, আর কিছু না, এটা আমাদের গেল এটুকু। এরপরে কি আছে, স্টাইল আছে। স্টাইলে গেলে টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি কি, ওই যে টেক্সট ফন্ট এগুলো চেঞ্জ করা, আপনারা জানেন অলরেডি, আমি দেখিয়ে দিছিলাম। টেক্সট কালার আছে, টেক্সট কালার কি, এই যে আছে না একটা, তাই টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারবেন। টাইপোগ্রাফি, এই যে দেখুন লাল হয়ে গেছে। যদি এরকম র্যান্ডম কালার দেওয়া ঠিক না, ক্লায়েন্ট আপনাকে রিভিশনে বসায় রাখবে, তাহলে এই কালার কম্বিনেশন ফিক্স না হলে রিভিশন আসবে। সো এরপরে কি আছে, হোভার আছে। হোভারটা খুব ভালো, এটা হচ্ছে হ্যাসেল ফ্রি, বাট দেখতে খুব স্মার্ট লাগে। এই যে দেখুন, আমি যখন মাউসের কার্সর নিচ্ছি, এটা কিন্তু লাল কালার, নরমালি লাল বা কমলা কালারের টেক্সট। আমি যখন মাউসের কার্সর নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সবুজ এবং ফন্টটা কি সাদা হয়ে গেছে, সাদা, অ্যাবাউটটা কিন্তু সাদা দেখাচ্ছে, তাই না। আবার এগুলো দেখুন কমলা দেখাচ্ছে। তো এইটা হচ্ছে হোভার। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ড, এখানে ধরেন অন্য আমি একটা লাল দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন এখন লাল দেখাচ্ছে, সে হোভার ডিজাইনটা দিতে হয়, ঠিক আছে। হোভার ডিজাইনটা দিলে ভালো, তা আমি সাদাই দিচ্ছি, সাদাই ভালো, সবুজের মধ্যে সাদা। প্রাইমারি কালার, সরি পয়েন্টার কালার, পয়েন্টার কালার সবুজ আছে না, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বাট আননেসেসারি, এটা সুন্দর লাগছে, আমার মনে হয় না চেঞ্জ করার প্রয়োজন আছে। বর্ডার রেডিয়াস, এটা যদি বাড়াই দেন, তাহলে দেখেন এই যে দেখুন গোল হয়ে গেছে, পয়েন্টারটা গোল হয়ে গেছে, দেখছেন, খুব মজা এবং খুব ম্যাগনেটিক কিছু সাইট। হ্যাঁ, এগুলো কিন্তু প্রোগ্রামিং করে করতে পরিশ্রম আছে, আপনি এটা ফ্রি করে ফেলতে পারতেছেন। ড্রপ ডাউন, এটা হচ্ছে মোবাইলে দেখাবে, এখানে দরকার নাই। টগল বাটন, এখানে খুব একটা দরকার নাই, জাস্ট আপনি ওই যে আমি একটু আগে যে বাটনটা দেখলাম না ড্রপ ডাউন আকারে, ওইটারে বলে টগল বাটন। অ্যাডভান্সে গেলে আরো কিছু আছে, মার্জিন প্যাডিং আমরা জানবো, বুঝবো। মার্জিন প্যাডিংটা আমার ক্লাসে বোঝানো আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, মোশন ইফেক্ট তো দেখছেন, ব্যাকগ্রাউন্ড, এই যে এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি কিছু দিতে চান, ব্যাকগ্রাউন্ড টাইপ ধরেন একটা কালার দিতে চান, ওই যে পিছনে একটা কালার হয়ে গেল, ঠিক আছে। তো কালার অনেক জায়গায় দেয়, হ্যাঁ, আপনি এখন বেশিরভাগ ওয়েবসাইটে রেটিং চেক করবেন, চেক করে দেখবেন যে কোনটা কেমন, আর আপনি ওটা বানানোর চেষ্টা করবেন। এইভাবে হচ্ছে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। এটা দিয়ে মূলত সব কাজ করা যায়, বাট আপনি কি কাজ করবেন ওইটা আপনাকে বুঝে নিতে হবে, মানে কিভাবে কাজ করবে। এখানে দেখেন পিছনে একটা হালকা কালার দিয়ে আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে ছবি আপনি দিয়ে দিতে পারেন।
আমি কালার দিছি, আপনি চাইলে ছবি দিতে পারেন, বাট আর ছবি বানাবেন না, সুন্দর দেখে বানাবেন। এখান থেকে আপনি কি করতে পারেন, বাটন, এই যে বাটন, এই সাইডে একটা বাটন দেবেন। আচ্ছা, এই সাইডে কিন্তু আমরা কিন্তু দুইটা কলাম দিছিলাম, দুইটা কলাম দিছিলাম। এখন আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইটাকে, এই মেনুটাকে আমি কাটবো, মানে এই উইজেটটাকে কাটবো। তাইলে এই পেন্সিল বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, একটা বাটন নিতে পারি। এখন ওয়ার্ডপ্রেসটা কেন করবেন, এরকম একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো প্রোগ্রামিং দিয়েও করতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারি। আসলে প্রোগ্রামিং দিয়ে করা, ওয়ার্ডপ্রেস দিয়ে করা কেন করবেন, বেনিফিট কি, পার্থক্য কি ইত্যাদি আমরা আলোচনায় যাব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সবকিছু, যে একটা আমরা মেনু বানাই ফেললাম, ঠিক আছে। এটা কোনো আমাদের কাছে খুব একটা কঠিন লাগার কথা না, কারণ এগুলো মোটামুটি অ্যালাইনমেন্ট সেন্টার। আমরা লোগোটা চেঞ্জ করে দিলে এটা ফিক্স হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, এটাকে আমরা একটু, বাটনটাকে একটু চেঞ্জ করে দিই। ক্লিক হেয়ার আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন নামটা, এগুলো একদম। আচ্ছা, বাটন টাইপ, ডিফল্ট, ওয়ার্নিং, অনেকগুলো টাইপ আছে, সাকসেস, ওয়ার্নিং। সো এগুলো আপনি চাইলে নিতে পারেন, না চাইলে প্রয়োজন নয়। পজিশন, সেন্টার, এই রাইট, বড় করে দিতে পারেন। তো এই যে এখানে আপনি কি দিতে পারেন, কন্টাক্ট মি। তো কন্টাক্ট মি, তো এইখানে কাজ করার পরে এই যে দেখুন মোবাইল আছে, এটা যদি এখানে ক্লিক করেন তাহলে আছে ট্যাবলেট, ট্যাব আছে না, ওই ট্যাবে কেমন দেখাবে আমাদের ওয়েবসাইটটা সেটা দেখাচ্ছে, রেসপন্সিবল ব্যাপার। এটা যদি মোবাইলে ক্লিক করেন তাহলে মোবাইলে এরকম দেখাবে। ওকে, আমরা প্লাস আসতে গেল মানে তো এটা হচ্ছে সেই আইকন, আমরা আইকন প্লাস দিছিলাম এজন্য আসছে। এখানে আপনি টগল আইকন দিতে পারেন। এই যে আমাদের এটা মোবাইলে এরকম দেখাবে, প্রথমে লোগো, এরপর মেনু, এরপর বাটন। তো এটা হচ্ছে রেসপন্সিভ বলে, দেন পাবলিশ করে দিবেন। এই যে হাই ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে টেমপ্লেট অ্যাড কন্ডিশন, আপনি একটা টেমপ্লেটটা, এই যে হেডারটা বানালাম, এটা ওয়েবসাইটে কোথায় কোথায় দেখাতে চান, আমি বলবো এন্টায়ার সাইট, সব সাইটে দেখাতে চাই। দেন অ্যাড কন্ডিশন, আচ্ছা অ্যাড কন্ডিশন দুঃখিত, এখান থেকে সেভ এন্ড ক্লোজ। তাহলে আমার এটা পাবলিশ হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার আমি কি করতে পারি, একটা রিলোড করতে পারি। এই যে দেখো আমার সেই মেনুতে চলে আসছে। এগুলো বেসিক জিনিস, আগে আমরা এবিসিডি শিখবো, এরপরে জাস্ট থিম কাস্টমাইজেশন সহ আরো গভীরে নিয়ে এগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত মেনু নিয়ে? এটা কিন্তু মেনু ক্রিয়েট করা, একদিনে দেখালে আপনাদের কিন্তু গরমিল হয়ে যেত। কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা আগে প্রেজেন্টটা দিয়ে নিই। সেলিম সাদিক কি ডিপ্লোমা? সেলিম সাদিক আছেন? ইয়েস ম্যাম, আসি। কি করেন আপনি, পড়াশোনা কোথায়? জি ম্যাম। ভাই আপনি পড়াশোনা কোথায় করতেছেন? কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। সরকারি কলেজ? জি। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, অনার্স। অনার্স ফার্স্ট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, গতকাল আপনাকে সাথে দেখা